গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্টস। আমি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আষ্টাইয়োধা একাডেমি অফিসিয়ালসে। তো দেখো, আজকে আমরা ব্রহ্মাস্ত্র সিরিজ স্ট্যাটিক জিকে প্ল্যানারের একটা গুরুত্বপূর্ণ লেকচার নিয়ে আলোচনা করব। তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকের লেকচারটা হচ্ছে ইন্ডিয়ার ফোক ডান্সেস নিয়ে। আমরা এই টপিকে প্রত্যেকটা স্টেটের অর্থাৎ ভারতের প্রত্যেকটা রাজ্যের ফোক ডান্স নিয়ে আলোচনা করব, যেগুলো যেগুলো পরীক্ষায় রিপিটেড এসছে। বোঝা গেল? প্রত্যেকটা রাজ্যের, কোনো রাজ্য বাদ দেবো না। প্রত্যেকটা রাজ্যের ফোক ডান্স নিয়ে আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব। এবং ক্লাসের শেষে যেমনটা আমরা বলেছিলাম যে ক্লাসের শেষে পুরোটা টপিক কমপ্লিট হওয়ার পরে আমরা কিছু এমসিকিউও প্র্যাকটিস করব। সেই এমসিকিউ আমি রেখেছি। বোঝা গেল? সেটা নিয়ে কোনো সমস্যা নেই, সেই এমসিকিউও আমি রেখেছি। তো দেখো, ফোক ডান্স অফ ইন্ডিয়া যেই টপিকটা, এটা শুরু করার আগে আমরা জেনে নেব যে কেন এই চ্যাপ্টারটা আমরা পড়ব। যে এই যে ফোক ডান্স অফ ইন্ডিয়া, এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটার গুরুত্ব কতটা, অথবা কম্পিটিটিভ এক্সামের গুরুত্ব কতটা, সেটা আগে বলি। দেখো, ক্লাসিক্যাল ডান্স দিয়ে তো পরীক্ষায় প্রশ্ন কি আসে, যে এখনকার যুগে যেটা ট্রেন্ড হয়ে গেছে, যে ক্লাসিক্যাল ডান্স দিয়ে প্রশ্ন আসবে কি, যে কী পার্সোনালিটিস অর্থাৎ কারা কারা এই ডান্সের সঙ্গে যুক্ত ছিল। এবং ফোক ডান্স সম্পর্কে কী প্রশ্ন আসবে, যে এই স্টেটের, এই যে একটা পার্টিকুলার স্টেটের নাম বলে দেবে, দিয়ে অপশানে দেবে এই চারটের মধ্যে কোন ফোক ডান্সটা এই স্টেটটার। অথবা ধরো বললো একটা ফোক ডান্সের নাম বলে দিল এবং কোশ্চেনে জিজ্ঞাসা করবে যে এটা কোন স্টেটের ফোক ডান্স। বোঝা গেল? তো সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন, অর্থাৎ ভারতের প্রত্যেকটা স্টেট থেকে স্টেটেরই কিছু না কিছু ফোক ডান্স আছে এবং সেগুলো পরীক্ষাতেও এসছে। সেই ফোক ডান্সগুলো নিয়েই আজকে আমাদের আলোচনা। তো দেখো, আগে আমরা একটি ইন্ট্রোডাকশন পার্ট নিয়ে নিই যে কেন এই ফোক ডান্স টপিকটাকে পড়বো। দেখো কি বলেছে ফার্স্টে। বলছে ইন্ডিয়া ইজ এ ল্যান্ড অফ কালচারাল ডাইভার্সিটি অ্যান্ড কালারফুল ট্র্যাডিশনস। তারপরে কি বলছে, বলছে এভরি স্টেট হ্যাজ ইউনিক ফোক ডান্সেস কানেক্টেড টু ফেস্টিভ্যালস অ্যান্ড সেলিব্রেশনস। ফোক ডান্সেস এক্সপ্রেসেস ইমোশনস, কাস্টমস, লাইফস্টাইলস অফ লোকাল পিপল। দিস ডান্সেস আর পারফর্মড উইথ ট্র্যাডিশনাল কাস্টমস অ্যান্ড মিউজিক। বলছে এই যে ফোক ডান্স, এই যে ফোক ডান্স, এই ফোক ডান্সের মাধ্যমে মানুষজন কি প্রকাশ করে না, নিজেদের ইমোশন, নিজেদের ভাবনা, নিজেদের কাস্টমস অর্থাৎ প্রথা এবং নিজেদের লাইফস্টাইল অর্থাৎ সেইখানকার মানুষদের যে কি জীবনযাপন হয়, এই সমস্ত জিনিস কিনা এই ফোক ডান্সের মাধ্যমে তারা তুলে ধরে। কি বললাম? তারা নিজেদের চিন্তাভাবনা, তারা নিজেদের প্রথা এবং তারা নিজেদের জীবনযাত্রা কিভাবে কাটায়, সেটাকেই তারা ফোক ডান্সের মাধ্যমে তুলে ধরে। আর প্রত্যেকটা স্টেটেরই কিছু না, অর্থাৎ প্রত্যেকটা রাজ্যেরই কিছু না কিছু ফোক ডান্স আছে, একটা আলাদা আলাদা ফোক ডান্স আছে প্রত্যেকটা রাজ্যেরই। তার মাধ্যমে তারা কি করে, একটা উৎসব বানায় এবং উৎসবের মাধ্যমে তারা সেলিব্রেশন করে এবং অনুষ্ঠান করে। বোঝা গেল? তো এই নিয়েই আজকে আমাদের টপিক। তো দেখো, শুরু করা যাক এক এক করে যে কোন রাজ্যের কী কী ফোক ডান্স আছে। দেখো ফার্স্টেই বলেছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের কী কী ফোক ডান্স আছে দেখো। ফার্স্টে দেখো ফোক ডান্সেস অফ অন্ধ্রপ্রদেশ কী কী আছে। কুচিপুড়ি, পরীক্ষায় অনেকবার প্রশ্ন এসছে কুচিপুড়ি কোন রাজ্যের ফোক ডান্স, এটা ভালো করে মাথায় রাখবে, কুচিপুড়ি। তারপরে কি আছে, বীরানাট্যম, মাথায় রাখবে বীরানাট্যম। তারপরে বুট্টা বোমালু, এটা মাথায় রাখবে। ডিমসা, এটা মাথায় রাখবে। দেখো এখানে চারটে ফোক ডান্স আমি লিখেছি, অর্থাৎ এর মানে এই নয় যে এই রাজ্যে এই চারটেই ফোক ডান্স হয়, আরও থাকে, অনেকগুলো ফোক ডান্স আছে। তো এতগুলো পড়তে গেলে হবে না, পরীক্ষার জন্য যেটা যেটা গুরুত্বপূর্ণ আমাদের সেটাই মাথায় রাখতে হবে। দেখো এই যে চারটে অন্ধ্রপ্রদেশের রেসপেক্টে আমি বললাম, কুচিপুড়ি, বীরানাট্যম, বুট্টা বোমালু এবং ধিমসা, এই যে চারটে ফোক ডান্স, এটা কিন্তু পরীক্ষায় রিপিট হয়েছে। অর্থাৎ রেলওয়ের যেসব পরীক্ষা, গ্রুপ ডি, এনটিপিসি, এসএসসি জিডি, এমটিএস, সিএইচএসএল, দিল্লি পুলিশ, সিলেকশন পোস্ট, এসএসসি সিজিএল এবং রাজ্যের যতগুলো আমাদের পরীক্ষা আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, পিএসসি মিসলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপ, ডব্লিউবিসিএস, এই ধরনের পরীক্ষাগুলোতে কিন্তু এই যে ফোক ডান্সগুলো বারবার রিপিট হয়েছে। বোঝা গেল? সেই জন্য এই চারটে ফোক ডান্স আমি এখান থেকে এনেছি। তারপরে দেখো, তো এই গেল আমাদের অন্ধ্রপ্রদেশ থেকে ফোক ডান্স। নেক্সট দেখো, তো আমরা এখানে কিন্তু সব স্টেট কভার করবো, একদম যত স্টেট আছে সব কভার করে দেবো। দেখো নেক্সট কি বলেছে। নেক্সট বলছে, নেক্সট আছে কার, অরুণাচল প্রদেশের কিছু ফোক ডান্স। অরুণাচল প্রদেশে কি কি ফোক ডান্স দেখো, বলেছে কি, বারদোছাম, বারদোছাম, পোনাং, তারপরে আজিলামু, তারপরে পপির। এই ফোক ডান্সগুলো কি না অরুণাচল প্রদেশের ফোক ডান্স, চারটে গুরুত্বপূর্ণ। কি কি আছে, পপির, তারপরে আজিলামু, তারপরে পোনাং আর বারদোছাম, এগুলো অরুণাচল প্রদেশের ফোক ডান্স। একটু ভালো করে কেয়ার করবে, অর্থাৎ মাথায় রাখবে। আরও আছে অরুণাচল প্রদেশে, যেমন আরও আছে, যেমন ধরো ধরো চালো ডান্স, তারপরে কি আছে,
বুয়া ডান্স, এই ধরনের ডান্সও আছে। তো এগুলো গুরুত্বপূর্ণ ডান্স, এগুলোই এনেছি আমি। নেক্সট দেখো তারপরে কি বলছে, তারপরে আসামে। আচ্ছা, প্রত্যেকে কিন্তু নোট ডাউন করবে খাতায়, ওপরে হেডিং দেবে যে ফোক ডান্স অফ আসাম, এইভাবে কিন্তু প্রত্যেকে কিন্তু হেডিং করবে। আমি দেখো প্রত্যেকটা স্টেট থেকে 4টে করে ফোক ডান্স এনেছি, যেগুলো পরীক্ষায় রিপিটেড এসছে। তো সেই জন্য একটাও কিন্তু কাটছাট করবে না, আমি কিন্তু কাটছাট করেই এনেছি। বোঝা গেল? তো তোমরা খাতায় নোট ডাউন করবে। দেখো আসামের রেসপেক্টে যেটা পরীক্ষায় বারবার জিজ্ঞাসা করছে সেটা হচ্ছে বিহু, ভালো করে মাথায় রাখবে। বাগুরুম্বা, তারপরে ঝুমুর, তারপরে ভোরতাল। এই 4টে ফোক ডান্স আসামের থেকে গুরুত্বপূর্ণ। কি বললাম? ভোরতাল, ঝুমুর, বাগুরুম্বা আর বিশেষ করে বিহু। বিহুরও কিন্তু পার্ট আছে, বিহু কিন্তু একটা ডান্স নয়, বিহুর কিন্তু 3টে পার্ট আছে, ভোগালী বিহু, রঙ্গোলি বিহু, এরকম করে কিন্তু বিহুরও পার্ট আছে। তো বিহু যদি আসে আগে পিছে অন্য কোনো শব্দ থাকে, কিন্তু বিহু যদি অ্যাড থাকে তাহলে কিন্তু আসাম মার্ক করে আসবে। বোঝা গেল? তারপরে দেখো নেক্সট আছে কি বিহার। দেখো বিহার, বিহার থেকে কি কি গুরুত্বপূর্ণ মাথায় রাখতে হবে? জাতা যতীন, পরীক্ষায় বারবার প্রশ্ন এসছে, জাতা যতীন কোন রাজ্যের ফোক ডান্স? কি হবে? বিহার। ঝিঝিয়া, ভালো করে মাথায় রাখবে। বিদেশিয়া, তারপরে দোমকাচ, ভালো করে মাথায় রাখবে এই 4টে, জাতা যতীন, ঝিঝিয়া, বিদেশিয়া আর ডোমকাচ। বোঝা গেল? এগুলো তাহলে বিহারের ফোক ডান্স। নেক্সট নেক্সট বলছে কি? নেক্সট বলছে ছত্তিশগড়ের ফোক ডান্স কী কী আছে। দেখো ছত্তিশগড়ের রেসপেক্টে আমরা কী কী ফোক ডান্স পড়বো। ফার্স্টেই বলছে পান্থি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পান্থি কোটাকার ফোক ডান্স ছত্তিশগড়। রাউত নাচা, তারপরে সুয়া আর কার্মা। এই কার্মাটা খুব গুরুত্বপূর্ণ, ভালো করে মাথায় রাখবে। কার্মা কোথাকার ফোক ডান্স? ছত্তিশগড়। পান্থি, রাউত, রাউত নাচা আর সুয়া তাহলে ছত্তিশগড়ের ফোক ডান্স। নেক্সট দেখো নেক্সট কি বলেছে। নেক্সট বলছে গোয়া। গোয়া থেকেও কিন্তু আমাদের কিছু না কিছু খুঁটিনাটি ফোক ডান্স থাকে। দেখো ফার্স্টে কি বলছে? ফুগদি, কোথাকার ফোক ডান্স? গোয়া, ভালো করে মাথায় রাখবে। ফুগদি, এটাকে FUGDIও লেখে, আবার PHUGDIও লেখে, PHF দুরকমভাবে লেখে, এটা একটু মাথায় রাখবে। ঢালো ফোক ডান্স, তারপরে দেখনি ফোক ডান্স আর কুনবি ফোক ডান্স একটু মাথায় রাখবে। তাহলে কি কি বললাম? ফুগদি, কি বললাম? ফুগদি, তারপরে ঢালো ফোক ডান্স, তারপরে দেখনি ফোক ডান্স, তারপরে কুনবি ফোক ডান্স, আরেকটা আছে তারাঙ্গমাল ফোক ডান্স, এটা একটু না জানা থাকলে লিখে রাখবে, তারাঙ্গমাল ফোক ডান্স। তারপরে সিগমো ফোক ডান্স, বোঝা গেল? মদনি ফোক ডান্স, এগুলো গোয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো কি আছে, তারপরে বলছে গুজরাট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গুজরাটের ফোক ডান্স পরীক্ষায় ভালো করে মাথায় রাখবে। গুজরাট থেকে কিন্তু ফোক ডান্স প্রতি বছর পরীক্ষায় কিছু না কিছু হলেও দেবে, সেই জন্য গুজরাট থেকে কিন্তু ভালো করে মাথায় রেখে দেবে। দেখো কি বলেছে ফার্স্টে, বলেছে কি? গারবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার রিপিটেড প্রশ্ন হচ্ছে যে গারবা কোথাকার ফোক ডান্স। তারপরে ডান্ডিয়া রাস, ডান্ডিয়া রাস কোথাকার ফোক ডান্স? গুজরাটের। তারপরে আচ্ছা ডান্ডিয়া মাঝখানে একটা কমা হবে, হ্যাঁ, ডান্ডিয়া কমা রাস, আচ্ছা দুটো ফোক ডান্স, এটা কিন্তু একই, মাঝখানে কমা দিতে ভুলে গেছি হয়তো। এখানে ডান্ডিয়া একটা ফোক ডান্স, রাস একটা ফোক ডান্স, তারপরে কি আছে? তিপানি একটা ফোক ডান্স, তারপরে পাধার একটা ফোক ডান্স। এটা কিন্তু তোমরা গুজরাটের রেসপেক্টে মাথায় রাখবে। কি হবে? গরবা, ডান্ডিয়া, রাস, তারপরে নবরাত্রি আছে, তারপরে তিপানি ফোক ডান্স, তারপরে পাধার ফোক ডান্স, একটুখানি মাথায় রেখে দেবে। নেক্সট দেখো, নেক্সট বলছে এইটা 9 নম্বর স্লাইড। কি বলছে? হরিয়ানার রেসপেক্টে কিছু ফোক ডান্স। দেখো কি আছে হরিয়ানার রেসপেক্টে, যেগুলো গুরুত্বপূর্ণ ফোক ডান্স, সেটা হচ্ছে এইটা ফাগ। হরিয়ানার রেসপেক্টে একটা গুরুত্বপূর্ণ ফোক ডান্স ফাগ, PHAG অথবা FAAGও লেখে, FAAG অথবা PHAG। তারপরে কি আছে? ধামাল, কোথাকার ফোক ডান্স? হরিয়ানার ফোক ডান্স, মাথায় রাখবে। লুর, কোথাকার ফোক ডান্স? হরিয়ানার ফোক ডান্স। খড়িয়া, কোথাকার ফোক ডান্স? হরিয়ানা। তাছাড়াও আছে ঝুমার, আগেরটা ছিল ঝুমুর, আর এখানে হবে ঝুমার, JHUMAR। ঝুমারও কিন্তু হরিয়ানার ফোক ডান্স, একটু ভালো করে মাথায় রাখবে। নেক্সট দেখো হরিয়ানার রেসপেক্টে এগুলো গেল। তারপরে দেখো কি বলছে, তারপরে বলছে হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ থেকে আমাদের যেই ফোক ডান্সগুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে নাতি, ভালো করে মাথায় রাখবে। নাতি কোথাকার ফোক ডান্স? হিমাচল প্রদেশ। চাম্বা কোথাকার ফোক ডান্স? হিমাচল প্রদেশ। কুল্লু নাতি কোথাকার ফোক ডান্স? হিমাচল প্রদেশ। ঝড়ি একটা গুরুত্বপূর্ণ ফোক ডান্স, পরীক্ষায় রিপিট হয়েছে।
কি কি বললাম, নাতি, তারপরে ঝড়ি, কুল্লু নাতি আর চাম্বা। এই ফোক ডান্সগুলো কিন্তু হিমাচল প্রদেশের রেসপেক্টে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো কি বলছে নেক্সট 11 স্লাইড। দেখো কি বলছে, ঝাড়খণ্ডের রেসপেক্টে কোনো না কোনো ফোক ডান্স আসেই, খুব গুরুত্বপূর্ণ ফোক ডান্স। দেখো কি আছে, ফার্স্টেই বলছে এই যে পাইকা ফোক ডান্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় এসছে যে পাইকা ফোক ডান্স কোথাকার ফোক ডান্স। আরও আরেকটা আছে এখানে লিখিনি, আগ্নি একটা ফোক ডান্স, ভালো করে মাথায় রাখবে, আগ্নি। তারপরে ঝুমার এখানকার ফোক ডান্স, তারপরে কর্মা এখানকার ফোক ডান্স, ছৌ এখানকার একটা ফোক ডান্স, গুরুত্বপূর্ণ, একটু মাথায় রেখে দেবে। তারপরে সারহুল, এখানে হয়তো লিখি না আমি, একটু লিখে নাও, সারহুল এখানকার ফোক ডান্স। নেক্সট দেখো, নেক্সট বলছে এইটা, কি বলছে, কর্ণাটকা থেকে কি কি গুরুত্বপূর্ণ ফোক ডান্স আছে দেখো। কর্ণাটকাতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা এসে ইয়াক্ষাগানা, খাতায় ভালো করে স্টার মার্ক করে রাখো। কর্ণাটকাতে পরীক্ষা আসলে এইটা বেশি করে পরীক্ষা এসছে, রেলওয়ের পরীক্ষায় ভরে ভরে এসছে, প্রিভিয়াস ইয়ার দেখবে খুঁজে পাবে, এসএসসির পরীক্ষায় অনেক এসছে যে ইয়াক্ষাগানা কোথাকার ফোক ডান্স, কী হবে, কর্ণাটকা। তারপরে কি আছে দেখো, তো এটা একটু ভালো করে মাথায় রাখবে। নেক্সট দেখো, নেক্সট বলছে ডল্লু কুনিতা, একটু ভালো করে মাথায় রাখবে, কর্ণাটকার রেসপেক্টে আচ্ছা ডল্লু আলাদা, কুনিতা আলাদা, হ্যাঁ, ডল্লু কুনিতা। তারপরে বিরাগাস একটা গুরুত্বপূর্ণ ফোক ডান্স। তারপরে কি আছে, কামসালে এটা একটা গুরুত্বপূর্ণ ফোক ডান্স, মাথায় রাখবে। কর্ণাটকার রেসপেক্টে যদি বাকিগুলো না মাথায় রাখতে যাও চলবে, কিন্তু ইয়াক্ষাগানাটা মাথায় রাখবে। কি বললাম, কর্ণাটকার রেসপেক্টে বাকি তিনটে মাথায় রাখার দরকার নেই, প্রথমটা রাখবি ইয়াক্ষাগানা, এটাই পরীক্ষায় এসছে। কর্ণাটকার রেসপেক্টে বাকিগুলো পরীক্ষায় ওই না এসছে বললেই চলে, শুধুমাত্র ইয়াক্ষাগানাটাই পরীক্ষায় এসছে। তারপরে কি বলছে নেক্সট দেখো, নেক্সট কি বলছে, আচ্ছা নেক্সট বলছে কি, কেরালা থেকে কি কি ফোক ডান্স গুরুত্বপূর্ণ দেখো, বা কেরালা থেকে কি কি ডান্স আসে দেখে নাও একটু। ফার্স্টেই বলেছে যে কথাকলি, এটা তো আমরা ক্লাসিক্যাল ডান্সেও দেখেছিলাম। মোহিনীআট্টম, এটা আমরা ক্লাসিক্যাল ডান্সে দেখেছিলাম। তারপরে কি থিরুবাতিরা, গুরুত্বপূর্ণ ফোক ডান্স। তারপরে কি থেয়াম, এটা একটা গুরুত্বপূর্ণ ফোক ডান্স, কিসের রেসপেক্টে, কেরালার রেসপেক্টে, একটু মাথায় রাখবে। কথাকলি, মোহিনীআট্টম, আচ্ছা কোলকালিও হয়, তারপরে পাদায়ানিও হয়, এগুলো গুরুত্বপূর্ণ ফোক ডান্স। নেক্সট দেখো, তারপরে বলেছে কি, তারপরে বলেছে মধ্যপ্রদেশের রেসপেক্টে খুব গুরুত্বপূর্ণ ফোক ডান্স কী হবে, এই যে মাটকি, খুব গুরুত্বপূর্ণ ফোক ডান্স। তারতেলি, গুরুত্বপূর্ণ ফোক ডান্স। চাওয়ারা, গুরুত্বপূর্ণ ফোক ডান্স। গৃদ্ধা, গুরুত্বপূর্ণ ফোক ডান্স মধ্যপ্রদেশে। কী কী আসবে, মাটকি, গৃদ্ধা, আর একটা এখানে নেই, লিখে নাও, ফুলপাতি, গুরুত্বপূর্ণ ফোক ডান্স। তারপরে তারতেলি, গুরুত্বপূর্ণ ফোক ডান্স। চাওয়ারা, গুরুত্বপূর্ণ ফোক ডান্স। চারটেই গুরুত্বপূর্ণ, মাথায় রাখতে হবে। নেক্সট দেখো, নেক্সট বলছে কি, নেক্সট বলছে মহারাষ্ট্রের রেসপেক্টে কি মাথায় রাখবে, এইটা মহারাষ্ট্রে খুব গুরুত্বপূর্ণ, একটা প্রতিবার এসছে, সেটা হচ্ছে লাভেনি ফোক ডান্স, কোথাকার, মহারাষ্ট্রের। বোঝা গেল, লাভেনি ফোক ডান্স কোথাকার ফোক ডান্স, মহারাষ্ট্রের ফোক ডান্স। তারপরে কি আছে, আর আছে দেখো কলি, কোথাকার ফোক ডান্স, মহারাষ্ট্র। তারপরে কি আছে, তামাশা, মহারাষ্ট্রের ফোক ডান্স। লেজিম, মহারাষ্ট্রের ফোক ডান্স। চারটেই গুরুত্বপূর্ণ, কিন্তু মহারাষ্ট্র থেকে চারটেই বারবার ব্যাক টু ব্যাক প্রশ্ন হয়েছে, লাভেনি, কলি, তামাশা, আর একটা লেজিম। তারপরে দেখো নেক্সট বলছে এইটা, দেখো নেক্সট কি বলছে, নেক্সট বলছে মণিপুরের ফোক ডান্স। মণিপুরে কি কি গুরুত্বপূর্ণ ফোক ডান্স আছে একবার একটু চোখ বুলিয়ে নাও। ফার্স্টেই বলছে মণিপুরে কি আছে, ফার্স্টেই বলছে একটা, আচ্ছা এখান থেকে একটা প্রশ্ন কিন্তু আগের বছরও এসছে, এবছরও আসবে, সেটা হচ্ছে লাই হারোবা, এখানে ডবল স্টার দিয়ে রাখো। আর কিছু পড়ো না পড়ো, মণিপুর থেকে লাই হারোবাটা পড়তেই যাবে, পরীক্ষায় বারবার এসছে। এখান থেকে একটা ফোক ডান্স ঘুরে ফিরে বারবার, এমন না যে বাকিগুলোও আসেনি, বাকিগুলোও একবার দুবার করে এসছে, কিন্তু বিশেষ করে এসছে এই লাই হারোবা। তারপরে থাংলা, তারপরে পুংচোলম, তারপরে রাসলীলা। এখান থেকে এই ফোক ডান্সগুলো ভালো করে মাথায় রাখবে, বোঝা গেল। তারপরে তারপরে বলছে এটা দেখো, মেঘালয়া থেকে কি কি ফোক ডান্স মাথায় রাখতে হবে দেখো। আচ্ছা মেঘালয় থেকে একটা গুরুত্বপূর্ণ নোক্রেম ডান্স, এটা একটুখানি মাথায় রাখবে।
নোক্রেম ডান্স, এটা মেঘালয়তে গুরুত্বপূর্ণ আছে, এটা আমি এখানে লিখিনি। আচ্ছা, কি আছে ফার্স্টে ওয়াঙ্গালা, মাথায় রাখবে যে ওয়াঙ্গালা মেঘালয়ের গুরুত্বপূর্ণ ফোক ডান্স, এখান থেকে এই কোশ্চেনটা এসছে। লাহো, তারপরে ডরসিগাটা, এটা মাথায় রাখবে। তারপরে কি সাত সুক মাইনসিম, এটা মাথায় রাখবে। শাক সুম শাক সাদ সুক মাইনসিম, এটা মাথায় রাখবে। বিশেষ করে বাকি তিনটে না মাথায় রাখলেও ওয়াঙ্গালাটা ভালো করে মাথায় রাখবে, তার কারণ মেঘালয়ে এই যে ওয়াঙ্গালা ডান্সটা আছে এটা খুব গুরুত্বপূর্ণ। আর একটা বললাম নোক্রেম ডান্স, এটা একটু লিখে নাও, এখানে আমি লিখিনি, ওটাও গুরুত্বপূর্ণ। নোক্রেম আর ওয়াঙ্গালা এই দুটো কিন্তু মেঘালয় থেকে বারবার রিপিট হয়, বোঝা গেল। নেক্সট নেক্সট বলছে এইটা, দেখো নেক্সট কি বলছে, নেক্সট বলছে মিজোরাম। মিজোরাম থেকে কি কি গুরুত্বপূর্ণ আছে দেখো। মিজোরামে ফার্স্টেই বলেছে মিজোরামে চেরাও ফেস্টিভ্যাল, ভালো করে মাথায় রাখবে। কি বললাম? চেরাও ফেস্টিভ্যাল, এটা কিন্তু একটা বাম্বু ডান্স ফেস্টিভ্যাল। হ্যাঁ, একটু মাথায় চেরাও, সরি যে ফেস্টিভ্যাল বলছি কেন, ডান্স, এটা কিন্তু চেরাওকে বাম্বু ডান্সও বলা হয়, কিন্তু মাথায় রাখবে। কিন্তু কি বললাম? চেরাওকে কিন্তু বাম্বু ডান্সও বলা হয়। তারপরে কি আছে দেখো, এখানে হয়তো একটা প্রশ্নও আছে, চিরাও থেকে একটা প্রশ্ন আছে, এই দেখো লেখা আছে এখানে, এই যে এই যে বাম্বু ডান্স কাকে বলা হয়, দেখো চেরাওকে বলা হয়, এখান থেকে একটা প্রশ্নও এসছে। দেখো তারপরে কি আছে, আচ্ছা কি বললাম? চেরাও, চেরাও, চেরাও থেকে আর কি কি সরি মিজোরাম, মিজোরাম কি কি ফোক ডান্স গুরুত্বপূর্ণ? চেরাও, আর কি কি আছে? খুললাম, ভালো করে মাথায় রাখবে। আর বাকি দুটো না রাখলেও চলবে, একবার দেখে রাখবে বাকি দুটো কি কি আছে। সারলামকাই আর ছেলাম, দুটো মাথায় রাখবে, কিন্তু সব থেকে বেশি মাথায় রাখবে এইটা চেরাওটা, মিজোরাম থেকে। নেক্সট দেখো কি আছে, নেক্সট বলছে এইটা, কি বলছে? ফোক ডান্সেস অফ নাগাল্যান্ড। নাগাল্যান্ডের ফোক ডান্সগুলো কি কি দেখো। নাগাল্যান্ডে খুব গুরুত্বপূর্ণ ফোক ডান্স আছে একটা, সেটা হচ্ছে এইটা, দেখো কি আছে এইটা, চাংলো, একটু মাথায় রাখবে, চাংলো। তারপরে কি? জেলিয়াং, তারপরে কি? কুকি, একটু মাথায় রাখবে। তারপরে কি? রেংমা, এটা একটু মাথায় রাখবে। তাহলে নাগাল্যান্ডের রেসপেক্টে চাংলো, জেলিয়াং, কুকি আর রেংমা, এই চারটে ফোক ডান্স কিন্তু মাথায় রাখবে। নেক্সট নেক্সট বলছে এইটা, দেখো কি বলছে, ওড়িশা। ওড়িশার রেসপেক্টে কী কী ফোক ডান্স তোমাদের মাথায় রাখতে হবে। ফার্স্টেই দেখো বলা আছে ওড়িশি, ওড়িশি ডান্স জীবনে পরীক্ষায় আসবে না, কারণ নামের মধ্যেই অ্যান্সার। এইটা আসবে ঘুম 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 ঘুমুরা, এটা মাথায় রাখবে। ঘুমুরা ওড়িশার রেসপেক্টে খুব গুরুত্বপূর্ণ একটা ফোক ডান্স, বা ঘুমারও বলা হয়, এটাকে কিন্তু ঘুমার বলা হয়, GHUMARA, ঘুমার। তারপরে কি আছে? সাম্বালপুরি, এটা কোথাকার? ওড়িশার ফোক ডান্স। ছৌ, ওড়িশার ফোক ডান্স, ভালো করে মাথায় রাখবে এই চারটে, বিশেষ করে মাথায় রাখবে যে ছৌটা আর সাম্বলপুরি। নেক্সট দেখো, নেক্সট বলছে এইটা কি আছে, পাঞ্জাবের রেসপেক্টে তোমরা কি কি পড়বে ফোক ডান্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভাংরা, পাঞ্জাবের গুরুত্বপূর্ণ ফোক ডান্স। গিরধা, পাঞ্জাবের গুরুত্বপূর্ণ ফোক ডান্স। তারপরে ঝুমার, পাঞ্জাবের গুরুত্বপূর্ণ ফোক ডান্স। আর সামি, সাম্মি, পাঞ্জাবের গুরুত্বপূর্ণ ফোক ডান্স। চারটেই গুরুত্বপূর্ণ, চারটেই পরীক্ষায় বারবার এসছে। তাছাড়াও দেখো আরও আছে মিমিক্রি বলে একটা ফোক ডান্স, ধামান বলে একটা ফোক ডান্স, দুফ বলে একটা ফোক ডান্স আছে, এগুলো পাঞ্জাবের রেসপেক্টে গুরুত্বপূর্ণ ফোক ডান্স। নেক্সট দেখো, তারপরে বলছে এইটা, দেখো বলছে কি, আচ্ছা তারপরে বলছে রাজস্থান। রাজস্থানের রেসপেক্টে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় স্টার মার্ক করে নাও, যদি রাজস্থানের রেসপেক্টে পরীক্ষায় আসে এইটাই দেবে। কি আছে? কালবেলিয়া, কি আছে? কালবেলিয়া, রাজস্থানের রেসপেক্টে যদি পরীক্ষায় কোনো ফোক ডান্স আসে এইটাই দেবে, যে কালবেলিয়া। তাছাড়াও কিছু গুরুত্বপূর্ণ ফোক ডান্স একটু দেখে নাও রাজস্থানের রেসপেক্টে। ঘুমার, তারপরে কি আছে? ভাবাই, গুরুত্বপূর্ণ। তারপরে চারি, গুরুত্বপূর্ণ ফোক ডান্স। এই চারটে রেসপেক্ট, এই চারটে ফোক ডান্স কিন্তু রাজস্থানের রেসপেক্টে গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, নেক্সট কি আছে দেখো, নেক্সট বলছে সিকিম। সিকিমের রেসপেক্টে কী কী গুরুত্বপূর্ণ ফোক ডান্স তোমাদের হতে পারে একটু দেখে নাও। সিকিমের রেসপেক্টে কি আছে? ফার্স্টেই দেখো লেখা আছে, এই যে সিকিমের রেসপেক্টে যেটা গুরুত্বপূর্ণ সেটা এইটা পড়বে, এই যে ইয়াক ডান্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিকিমের রেসপেক্টে এই ডান্সটা কিন্তু বারবার রিপিট হয়েছে, ইয়াক ডান্স। তারপরে মারুনি ডান্স, কি আছে? মারুনি ডান্স। তারপরে তামাং সেলো ডান্স, সিকিমের রেসপেক্টে গুরুত্বপূর্ণ। সিংহি ছাম ডান্স, সিকিমের রেসপেক্টে গুরুত্বপূর্ণ। বোঝা গেল? তো এগুলো পড়বে একটু। তারপরে বিশেষ করে মনে রাখবে ইয়াক ডান্সটা। তারপরে দেখো কি আছে এইটা,
কি বলছে তামিলনাড়ুর রেসপেক্টে কী কী ফোক ডান্স হতে পারে দেখো। তামিলনাড়ুর রেসপেক্টে ফোক ডান্স ভারতনাট্যম, এটা আগের দিন আমরা ক্লাসিক্যাল ডান্সে পড়েছিলাম। কারাগাট্টাম, তারপরে কুম্মি, তারপরে ওইলিয়াট্টাম। এটা একটু মাথায় রাখবে, বিশেষ করে মাথায় রাখবে এইটা, এই তামিলনাড়ুর রেসপেক্টে যেটা তোমরা বিশেষ করে মাথায় রাখতে হবে সেটা ভারতনাট্যম আর এই কুম্মি, এটা কিন্তু তামিলনাড়ুর রেসপেক্টে ভালো করে মাথায় রাখবে। বোঝা গেল? তো এই চারটে ছিল তামিলনাড়ুর রেসপেক্টে গুরুত্বপূর্ণ কিছু। আরেকটা আছে নাট্যাঞ্জলি, এখানে হয়তো আমি অ্যাড করিনি, আরেকটা একটু লিখে নাও তামিলনাড়ুর রেসপেক্টে, সেটা হচ্ছে নাট্যাঞ্জলি, মাথায় রাখবে। তারপরে কি বলছে নেক্সট দেখো, বলছে তেলেঙ্গানার রেসপেক্টে কিছু গুরুত্বপূর্ণ ফোক ডান্স দেখো কি কি আছে। তেলেঙ্গানার রেসপেক্টে কী কী গুরুত্বপূর্ণ ফোক ডান্স আছে আমরা দেখে নিই। ফার্স্টেই বলছে, আচ্ছা তেলেঙ্গানার রেসপেক্টে যেটা আসে গুরুত্বপূর্ণ, লাম্বাডি, লাম্বাডি ফোক ডান্স তেলেঙ্গানার রেসপেক্টে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বোঝা গেল? প্রিভিয়াস ইয়ার দেখলে খোঁজ পেয়ে যাবে এই যে এই জিনিসটা, এই ফোক ডান্সটার ক্ষেত্রে ভালো করে গুরুত্বপূর্ণ যে লাম্বাডি, তারপরে এই যে গুসাডি, এই দুটো গুরুত্বপূর্ণ। দাপ্পু গুরুত্বপূর্ণ, তারপরে পেরিনি, পেরিনি, শিবাতা দাবান গুরুত্বপূর্ণ, শিবাতান দাবান গুরুত্বপূর্ণ। এখান থেকে এই চারটে ফোক ডান্স একটু তেলেঙ্গানার রেসপেক্টে মাথায় রাখবে, বিশেষ করে যে লাম্বাডিটা মাথায় রাখবে। বোঝা গেল? তারপরে দেখো কি আছে, এইটা 26 নাম্বার। 26 নাম্বার বলছে ত্রিপুরার রেসপেক্টে গুরুত্বপূর্ণ ফোক ডান্স। ত্রিপুরার রেসপেক্টে দেখো কি আছে, ত্রিপুরার রেসপেক্টে আমরা একটু দেখে নিই। ফার্স্টেই বলছে হোজাগিরি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ত্রিপুরার রেসপেক্টে। কি বললাম? হোজাগিরি পরীক্ষায় এসছে। তারপরে মামিতা গুরুত্বপূর্ণ, গারিয়া গুরুত্বপূর্ণ, লেবাং ভুমানি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফোক ডান্স। কী কী আছে দেখো, হোজাগিরি, লেবাং ভুমানি আর মামিতা আর একটা গারিয়া, এই চারটে ফোক ডান্স কিন্তু ত্রিপুরার রেসপেক্টে খুব গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, নেক্সট বলছে এইটা কি বলছে, উত্তরপ্রদেশের রেসপেক্টে আমরা কিছু প্রতিবার কিন্তু পরীক্ষায় এখান থেকে প্রশ্ন থাকে। উত্তরপ্রদেশের রেসপেক্টে কী কী ফোক ডান্স আছে পরীক্ষায় কিন্তু এই রিলেটেড প্রশ্ন তোমরা পাবে উত্তরপ্রদেশ থেকে। বিশেষ করে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষায় ফেভারিট টপিক উত্তরপ্রদেশ থেকে। কি কি আছে দেখো আমরা দেখে নিই। ফার্স্টেই আছে রাসলীলা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্টেই আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উত্তরপ্রদেশ থেকে যেই চারটে আমি লিখেছি চারটেই গুরুত্বপূর্ণ, চারটে থেকে একটাও বাদ দেওয়া যাবে না। কি বললাম? উত্তরপ্রদেশ থেকে যেই চারটে আমি লিখেছি চারটের মধ্যে চারটে একটাও বাদ দেবে না, চারটেই পরীক্ষায় বারবার ঘুরে ফিরে এসছে। ফার্স্টেই আছে কি রাসলীলা, তারপরে চারকুলা, তারপরে নটাঙ্কি, তারপরে কাথাক। উত্তরপ্রদেশ থেকে এই চারটে ডান্স কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। কি কি বললাম? নটাঙ্কি, রাসলীলা, তারপরে চারকুলা আর কাথাক। আর একটা মাথায় রাখতে পারলে রেখে দেবে যে কাজরি, কাজরি কিন্তু উত্তরপ্রদেশ থেকে গুরুত্বপূর্ণ ফোক ডান্স। তারপরে জায়তা, এই দুটো একটু মাথায় রাখতে পারলে রেখে দেবে, না রাখতে পারলে দরকার নেই, কিন্তু এই চারটে রাখতেই হবে। তারপরে দেখো কি বলছে, তারপরে বলছে উত্তরাখণ্ডের কিছু ফোক ডান্স। দেখো বলছে কি, উত্তরাখণ্ডের রেসপেক্টে যেটা তোমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ঝোরা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর কিছু মাথায় রাখো না রাখো, উত্তরাখণ্ডের রেসপেক্টে ঝোরা ভালো করে মাথায় রাখবে। আর একটা আছে এখানে আমি লিখিনি, গারোয়ালি, এটা একটু লিখে নাও যে উত্তরপ্রদেশের রেসপেক্টে গুরুত্বপূর্ণ একটা ফোক ডান্স গারোয়ালি, GARHWAL, এই সরি GARHWALI, গারওয়ালি মাথায় রাখবে। তারপরে কি আছে, লাংভির নৃত্যা গুরুত্বপূর্ণ, তারপরে বারাদা নাতি, তারপরে এইটা পাণ্ডব নৃত্যা, এটা উত্তরাখণ্ডের রেসপেক্টে একটু গুরুত্বপূর্ণ ফোক ডান্স, মাথায় রাখবে। তারপরে কুমায়ুনি, তাছাড়াও আছে কুমায়ুনি, একটা উত্তরাখণ্ডের গুরুত্বপূর্ণ ফোক ডান্স। নেক্সট দেখো কি বলছে, নেক্সট বলছে এইটা কি বলছে, ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে কিছু গুরুত্বপূর্ণ। এটা বিশেষ করে সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষায় এখান থেকে প্রশ্ন খুব কম আসছে, কিন্তু স্টেট গভর্নমেন্টের পরীক্ষায় কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ফোক ডান্স জিজ্ঞাসা করেই পরীক্ষায়, সেই জন্য এই চারটে মাথায় রাখবে। একটা কি আছে দেখো ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে, ফার্স্টেই আছে ছৌ, একটা ওয়েস্ট বেঙ্গলের একটা ছৌ আছে। আমরা আগের দিন ছৌয়ের পাঠ পড়েছিলাম, ভালো করে মনে করে দেখো, ময়ূরভঞ্জ ছৌ, তারপরে পুরুলিয়ার ছৌ, এরকম পার্ট পড়েছিলাম। তাই ছৌ কিন্তু উড়িষ্যাতেও গুরুত্বপূর্ণ, ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টেও গুরুত্বপূর্ণ। তাছাড়াও দেখো বাউল, এটা আমাদের কাছে চেনা, বাউল, গম্ভীরা, তারপরে সান্থালি, একটুখানি মাথায় রেখে দেবে। এই ধরনের ফোক ডান্স কিন্তু এখান থেকে গুরুত্ব। তাছাড়াও আছে দেখো কীর্তন, একটু মাথায় রাখবে, কীর্তন এখানকার ফোক ডান্স। তারপরে দেখো
নেক্সট, আচ্ছা নেক্সট আর কিছু নেই, তাহলে এতগুলো আমাদের গেল ফোক ডান্স পুরোপুরি। পুরো আমরা কোনো রকম একটু অর্থাৎ ভালো করেই আমরা শেষ করলাম ফোক ডান্স। ভালো করে দেখবে তুমি প্রত্যেকটা। আচ্ছা, জম্মু কাশ্মীর এখানে কিন্তু কভার করা হয়নি, একটুখানি লিখে নাও। জম্মু কাশ্মীর রেসপেক্টে ফোক ডান্স হচ্ছে রাউফ, দুমাল, হিকাত, তারপরে আর আছে দামালি। এটা কিন্তু জম্মু কাশ্মীর রেসপেক্টে একটা গুরুত্বপূর্ণ ফোক ডান্স, এটা একটু মাথায় রেখে দেবে। আমি হয়তো অ্যাড করতে ভুলে গেছি, বাকি সবই অ্যাড করেছি। এই জম্মু কাশ্মীরটা, লাক্ষাদ্বীপ এটা একটু নিয়ে নাও। লাক্ষাদ্বীপের লাভা, কোলকালি, চাকালি আর পারিচাকালি, এই কটা ফোক ডান্স কিন্তু একটু জম্মু কাশ্মীর আর লাক্ষাদ্বীপের রেসপেক্টে মনে করে রেখে দেবে। আর না মনে থাকলে রাখার দরকার নেই, তার কারণ এখান থেকে পরীক্ষায় খুব প্রশ্ন আসেনি, কিন্তু জম্মু কাশ্মীরটা মাথায় রাখতে হবে। এখানে হয়তো স্লাইডটা ডিলিট হয়ে গেছে। জম্মু কাশ্মীর আবারও বলছি, লিখে নাও। রাউফ, দুমাল, হিকাত, তারপরে কুটডান্ডি, তারপরে আছে দামালি। তো এই গেল আমাদের ফোক ডান্সের আজকের টপিক। দেখো টপিকটা কেমন লাগলো একটু জানাবে কমেন্ট করে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এমসিকিউ। তো যেমনটা আমি বলেছিলাম যে ব্রহ্মাস্ত্র সিরিজে কিন্তু আমরা শুধুমাত্র যে প্রশ্ন প্র্যাকটিস, শুধুমাত্র যে থিওরি পড়বো এরকমটাও নয়, শুধুমাত্র যে এমসিকিউ করবো এরকমটাও নয়, আমরা পুরো কনসেপচুয়াল ক্লিয়ারিটি নিয়ে চলবো। অর্থাৎ এই যে আমি তোমাদের টপিকটা পড়ালাম, এই টপিকটার উপর বেস করে 5টা আমি এখানে এমসিকিউ আনতে পেরেছি, অর্থাৎ বাকিগুলো আর আনার টাইম পাইনি। এই 5টাই আমি এনেছি, এই 5টাই ভালো করে সলভ করবে। বোঝা গেল? তো সেই রকমই আমরা যেরকম বলেছিলাম যে টপিকটা রেসপেক্টে আমরা থিওরি পড়বো, তারপরে এমসিকিউ পড়বো, সেই রকমই আমরা এটাকে এনেছি। তো টপিকটা ভালো করে তোমরা খাতায় নোট ডাউন করবে এবং পড়বে। দেখো ফার্স্টেই বলেছে, হুইচ স্টেট ইজ ফেমাস ফর বিহু ডান্স? বিহু কোন রাজ্যের ডান্স বলো? অপশান এ পাঞ্জাব, অপশান বি আসাম, অপশান সি গোয়া, অপশান ডি কেরালা। কী হবে বিহু? তো একদম ঠিক, অপশান নাম্বার বি আসাম। বিহু আসামের ফোক ডান্স। গরবা, গরবা কোথাকার ফোক ডান্স বলছে? গরবা বিলংস টু হুইচ স্টেট? গরবা কোথাকার ফোক ডান্স? দেখো, গুজরাট, বিহার, ওড়িশা, তামিলনাড়ু। কী হবে গরবা? গরবা হবে অপশন নাম্বার এ, গুজরাট। খুব গুরুত্বপূর্ণ, মাথায় রেখে দেবে। কথাকলি ইজ এ ফেমাস ডান্স অফ কেরালা, পাঞ্জাব, আসাম, রাজস্থান। কথাকলি কোথাকার ডান্স? একদম ঠিক, অপশন নাম্বার এ, কেরালার ফোক ডান্স। হুইচ ডান্স ইজ অলসো কল্ড বাম্বু ডান্স? ওই যে বলেছিলাম না, অপশান এ চেরাও, অপশান বি লাভানি, অপশান সি ঘুমার, অপশান ডি কলি। কী হবে? একদম ঠিক, অপশান নাম্বার এ, চেরাও। এটা কিন্তু বাম্বু ডান্স নামেও পরিচিত এটাকে। ভাংরা ইজ অ্যাসোসিয়েটেড ইন হুইচ স্টেট? ভাংরা কোথাকার ডান্স? বলছে কি, অপশান এ হরিয়ানা, অপশান বি পাঞ্জাব, অপশান সি বিহার, অপশান ডি গোয়া। ভাংরা কোথাকার ডান্স? সেটা হচ্ছে পাঞ্জাবের ডান্স। কি বললাম? পাঞ্জাবের। তাহলে দেখো ভালো করে এই 5টা প্রশ্ন পড়বে। দেখো এখানকার অ্যান্সার সব দেওয়া আছে। দেখো আসাম, গুজরাট, কেরালা, চেরাও, পাঞ্জাব। বোঝা গেল? তো এই অনুযায়ী আজকে আমাদের টপিক ছিল, ভালো করে তোমরা পড়বে। তো থ্যাংক ইউ তোমাদেরকে, এই যে ক্লাসটাকে ভালো করে পড়বে তোমরা, আর ক্লাসটাকে অ্যাটেন্ডেন্স দিয়ে তোমরা ভালো করে পড়েছো, এর জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। খাতায় কিন্তু ভালো করে নোট ডাউন করবে এবং টপিকগুলো কিন্তু টপিক বাই টপিক পড়বে। দেখো এটা দিয়ে হয়তো আমাদের হয়তো 5 নাম্বার ব্রহ্মাস্ত্র সিরিজের ক্লাস। তো একটু আমি দেখে নিচ্ছি, এটা সম্ভবত এটা 5 নাম্বার ব্রহ্মাস্ত্র সিরিজের 5 নাম্বার ক্লাস হচ্ছে এটা, আমাদের ফোক ডান্স। তারপরেই আমাদের হয়তো বায়োস্ফিয়ার রিজার্ভের একটা ক্লাস আছে 6 নাম্বারে। তো এটা 5 নাম্বার টপিক গেল। এইভাবেই কিন্তু আমরা 20টা টপিক কমপ্লিট করে নেবো। তো তোমাদের কি কাজ থাকবে, প্রতিবারই তোমরা তোমাদের একটা ডাউট থাকে, স্ট্যাটিক জিকে মনে রাখবো কত? প্রচুর তো ডেটা আছে, এত ডেটা কিন্তু মনে রাখা অসম্ভব, আমিও মানছি। কিন্তু এটাকে মনে রাখা কিভাবে যাবে? দিনে 10-15 মিনিট হলেও, যদি 10 মিনিট 15 মিনিট যদি টাইম পাও, এই স্ট্যাটিক জিকে কিন্তু তোমরা উল্টে পাল্টে একটু চোখ বোলাবে, মুখস্থ করতে যাবে না। তার কারণ স্ট্যাটিক জিকে তোমরা মুখস্থ করে পারবে না, কোনোদিনই পারবে না, কেউ পারবে না মুখস্থ করে। এটাকে একমাত্র রাস্তা কি? প্র্যাকটিসের মাধ্যমে এবং রিভিশনের মাধ্যমে তোমরা এটাকে মাথায় স্টোর করতে পারবে। বোঝা গেল? তো এই ছিল আজকের আমাদের টপিক। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর লাইক করো। যদি কোথাও কোনো ক্লাসে সমস্যা হয় কমেন্ট করে আমাকে জানাবে। যদি কোথাও কোনো ক্লাস দরকার হয় তোমাদের, যে যে আমাদের এই ক্লাসটা দরকার আছে, এই ক্লাসটার ব্যবস্থা করুন, তাহলে আমরা সেই ক্লাসটার ব্যবস্থা আমি করে দেবো। বোঝা গেল? আর এই যে সুন্দর একটা পিডিএফ দেখো আমি দিয়েছি, এই যে সুন্দর একটা পিডিএফ, এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে। এই যে পিডিএফটা, এটা তোমরা পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেল আষ্ট্রেয় যোদ্ধা একাডেমি অফিসিয়ালসে।
এই যে টেলিগ্রাম চ্যানেল, এই টেলিগ্রাম চ্যানেলটার লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশানে কিন্তু দিয়ে দিই, তোমরা ওই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। দেখো এই টেলিগ্রাম চ্যানেলে আমি এই যে ক্লাসটার পিডিএফ দিই, সমস্ত নোটিশ ওখানে দিই। তাছাড়াও ধরো আমি একটা চ্যাপ্টার করলাম, সেই চ্যাপ্টারটা আমি একটা ওয়ান লাইনার নোটস দিয়ে দিই, অর্থাৎ একটা A4 সাইজ পেজে নোটস বানিয়ে সেটাকে দিয়ে দিই, যাতে তোমরা শর্ট রিভিশনের জন্য ওই নোটসটাকে ইউজ করতে পারো পরীক্ষার সামনে। বোঝা গেল? তো এই ধরনের ফেসিলিটি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। জয় হিন্দ।